নমস্কার। জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আগামী 1 বছরের মধ্যে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। অর্থাৎ আজ 2025-এর এপ্রিল মাস, আর আগামী 1 বছর অর্থাৎ 2026-এর এপ্রিল মাসে আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি আসতে চলেছে, নাকি আপনি আর্থিক দিক দিয়ে আরও পিছিয়ে পড়বেন। এই বিষয়টি এই ভিডিওটি দেখলে আপনি নিজেই কমপ্লিট বুঝতে পারবেন, এবং তার সাথে একই রকম অবস্থা থাকবে কি না, অর্থাৎ 2025-এর এপ্রিলে আপনি যেমন রয়েছেন 2026-এর এপ্রিলেও কি আপনি আর্থিক দিক দিয়ে এই রকমই থাকবেন। এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। আর যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব, এই তথ্য আপনারা এর আগে কোনোদিন দেখেননি বা শোনেননি। ভিডিওর শেষে থাকছে বিশেষ একটি প্রতিকার, যে প্রতিকারটি আপনি করে আপনার নিজের আর্থিক অবস্থানকে অনেকটাই মজবুত করতে পারেন। আর এটার জন্য কোনোরূপ কবজ, মাদুলি, তাবিজ, রত্ন, পাথর কিচ্ছু লাগবে না। মাত্র 10 মিনিট সময় দিয়ে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন নিজেই করতে পারবেন। তাহলে ভিডিওটি আপনাকে কমপ্লিটলি দেখতে হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকছে, ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করে দেবেন, কারণ এই ধরনের উপযোগী ভিডিও আমি নিয়মিত বানাই। একই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি মূল আলোচনায়। আগামী 1 বছরে আপনার আর্থিক জায়গায় উন্নতি হবে নাকি অবনতি হবে, না একই রকম থাকবে, মূলত এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন। সবচেয়ে প্রথমেই দেখুন, এই হাতটিতে যা দেখতে পাওয়া যাচ্ছে, এই হাত যথেষ্ট রেক্ট্যাঙ্গেল বা বেশ ভারী প্রকৃতির হাত। এই ধরনের ভারী প্রকৃতির হাত যদি হয়, সাধারণত আর্থিক দিক দিয়ে স্টেবিলিটি আসছে, এই বিষয়টাকে ইন্ডিকেট করে। হাতের আঙুলগুলিকে যদি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ সোজা রয়েছে, অর্থাৎ এখানে বোধ শক্তি এবং ইচ্ছা শক্তির সঠিক সংমিশ্রণ এই জাতকের মধ্যে থাকছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটি কিন্তু আপনার বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে দেখা হবে। আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী যখন সিদ্ধান্ত ঠিক নিতে পারবেন, তখন সাকসেস রেট এটা বাড়বে। শুক্রের ক্ষেত্র যদি এই হাতটিতে দেখা যায়, তাহলে শুক্রের ক্ষেত্রে যথেষ্ট মজবুত অবস্থাতে রয়েছে। ভোগ, ঐশ্বর্য, বিলাস ব্যসনের কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ লাক্সারি লাইফের কারক গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এই হাতটিতে কিন্তু পজিটিভ সাইন শুক্র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতির ক্ষেত্র, সেই ক্ষেত্রটিও যথেষ্ট মজবুত অবস্থাতে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই জায়গাটি যথেষ্ট শাইনিং, অর্থাৎ চকচক করছে। এই বিষয়টি কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। যখনই কোনো একটি গ্রহ পর্ব শাইনিং অবস্থায় থাকবে, সেটা ইন্ডিকেট করে আপনি সেই গ্রহের শুভ প্রভাব সেই সময় পাচ্ছেন। অর্থাৎ আপনার বয়স 22, 24, 35, 55, 60 যাই হোক না কেন, কোনো গ্রহ পর্ব যদি শাইনিং অবস্থায় থাকে, তাহলে সেই গ্রহের পজিটিভ রেজাল্ট আপনি সেই সময় পাচ্ছেন। এইভাবে বিষয়টিকে দেখবেন। শনির ক্ষেত্র যদি এই ক্ষেত্রে দেখা যায়, তাহলে শনির ক্ষেত্র স্বাভাবিকের তুলনায় একটু বুস্ট অবস্থাতে রয়েছে। স্বাভাবিকের তুলনায় এই ধরনের বুস্ট অবস্থায় শনির ক্ষেত্র থাকা মানেই হচ্ছে কিছুটা অলসতা। এই বিষয়টি কিন্তু থাকবে। যতটা পরিশ্রম করা দরকার, সেই পরিমাণে পরিশ্রম সেটি কিন্তু আপনি করতে পারবেন না। রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে রবির ক্ষেত্রে কোনো পজিটিভ বা নেগেটিভ সাইন কিন্তু এই ঘাটতিতে দেখতে পাওয়া যাচ্ছে না। রবি এভারেজ রয়েছে। তাহলে কর্মক্ষেত্রে যে খুব একটা ডেভেলপমেন্ট আসবে, সেই রূপ কিন্তু বর্তমান পরিস্থিতিতে অন্তত দেখতে পাওয়া যাচ্ছে না। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে রয়েছেন, ভিডিওর শেষে থাকছে আগামী 1 বছরের মধ্যে আপনার অবস্থা কীরূপ হবে আপনি নিজেই বুঝতে পারবেন। তবে তার আগে সামগ্রিকভাবে হাতটি কীরূপ রয়েছে এটি বর্ণনা করলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখুন, বুধের জায়গা যেটি দেখতে পাওয়া যায়, যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে। আর বুধের আঙুল এইটি কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। বুধের আঙুল রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে চলে যাচ্ছে। সুতরাং এনার্জি নেটওয়ার্ক এটি যথেষ্ট মজবুত। আর ইন জেনারেল যাদের বুধের আঙুল এতটা শক্তিশালী থাকে, তারা কিন্তু বিজনেস করে এবং বিজনেস করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। এদের ব্যবসা ভাগ্য সেটি কিন্তু যথেষ্ট ভালো। হাতে ব্যবসা রেখা থাক বা না থাক, এরা কিন্তু জাত ব্যবসায়ী।
আপনার হাতেও যদি বুধের আঙুলটি অর্থাৎ কনিষ্ঠ আঙুলটি অপেক্ষাকৃত একটু দীর্ঘ হয়, সেক্ষেত্রে আপনি ব্যবসা করুন, নিশ্চিত সফলতা লাভ করবেন, কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন। আপনি মিলিয়ে আপনার হাতের সাথে দেখে নিতে পারেন। মঙ্গলের ক্ষেত্রটিকে যদি এই হাতটিতে দেখা যায়, মঙ্গলের ক্ষেত্র বেশ মজবুত অবস্থাতে রয়েছে। মঙ্গল হচ্ছে রিস্ক নেওয়ার কারক গ্রহ, ঝুঁকি নেওয়ার কারক গ্রহ। রিস্ক নিয়ে কোনো কাজ করলে সেই কাজে সফলতা এই জাতক অবশ্যম্ভাবী পাবে। আপনারা যারা মনে করছেন রিস্ক নেওয়াটা ঠিক নয়, রিস্ক নিলে আপনার প্রচুর ক্ষতি হতে পারে, তাদের একটা কথা বলবো, রিস্ক না নেওয়া সবচেয়ে বড় রিস্ক। আর আপনার বুধের ক্ষেত্র যদি শক্তিশালী থাকে তাহলে তো রিস্ক আপনি নিতেই পারেন, কারণ ক্যালকুলেটিভের কারক গ্রহ হচ্ছে বুধ। ক্যালকুলেটিভ রিস্ক যখন আপনি নিতে পারবেন তখন কিন্তু আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারবেন। বসে বসে কল্পনা করলে কিন্তু আপনার ভাগ্যের উন্নতি কোনোদিনই হবে না। সুতরাং আপনার কাছে যদি স্কোপ থাকছে, সেক্ষেত্রে আপনি আপনার যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন, প্রয়োজনে ঝুঁকি নিন, ঝুঁকি নিয়ে সাকসেস পাবেন। বুধের ক্ষেত্র এবং মঙ্গলের ক্ষেত্র যখন একই রকম বুস্ট অবস্থায় থাকবে। চন্দ্রক্ষেত্র থেকে আমরা মন মানসিকতা, মানসিক স্টেবিলিটির বিচার করি, তাহলে এই ক্ষেত্রটি কিন্তু যথেষ্ট মজবুত রয়েছে, অর্থাৎ মানসিক দিক দিয়ে এই জাতক অনেকটা শক্তিশালী। এটা কিন্তু এই হাতটি দেখেই বুঝতে পারা যায়। তাহলে হাতের গঠন, হাতের আকৃতি বর্তমান পরিস্থিতিতে যা ইন্ডিকেট করছে, তাতে আগামী 1 বছরে কিন্তু এই জাতকের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অবশ্যম্ভাবী বৃদ্ধি করছে। কিন্তু শুধুমাত্র এইটুকু শুনে আপনি বুঝতে পারবেন না যে আপনার আগামী 1 বছরে কি ঘটতে চলেছে। এখন যে বিষয়টা আমি বলতে যাচ্ছি, এই বিষয়টি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন আগামী 1 বছরে আপনার অবস্থা কীরূপ হতে যাচ্ছে। খুব ভালোভাবে এই জায়গাটি কিন্তু দেখে নেবেন। সবচেয়ে প্রথমে এইভাবে হাতটি যেমন চিত্রে ছড়ানো রয়েছে, আপনি নিজের হাতটিকে এইভাবে ছড়িয়ে দিন। কোন সময়ে দেখবেন এটি কিন্তু আপনাকে আর্লি ইন দ্য মর্নিং দেখতে হবে, অর্থাৎ একদম সকালবেলায় আপনি দেখবেন এই হাতে জল স্পর্শ করার আগে, অর্থাৎ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠেই আপনি হাতটিকে দেখবেন, তাহলেই কিন্তু এই বিষয়টি আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এখন কি দেখবেন দেখুন, আমি যেটা দেখাচ্ছি আপনি আপনার হাতের সাথে মেলান। আপনি এই হাতটিকে একটু ভালোভাবে এই জায়গাটিকে পর্যবেক্ষণ করুন। এই জায়গাতে কি দেখতে পাচ্ছেন? এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন খুব সরু সরু এই ধরনের কিন্তু রেখা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। খুব সরু সরু কিন্তু এই রেখাগুলি, কিন্তু এই রেখাগুলি প্রত্যেকটাই ঊর্ধ্বগামী রেখা। এই জায়গাটি কিন্তু আপনি আপনার ভালোভাবে খেয়াল করে দেখে নিন। অর্থাৎ ব্লেড দিয়ে যদি কোনো জায়গাকে কেটে যায় তাহলে যেরূপ সাইন তৈরি হয়, এখানে কিন্তু সেই রূপ সাইনগুলি ঊর্ধ্বমুখী অবস্থাতে রয়েছে, অর্থাৎ খুব সরু সরু এই ধরনের রেখা অসংখ্য মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। যদি আজকের তারিখে আপনার হাতে এই সাইনগুলি দেখতে পাওয়া যাচ্ছে, 100% আগামী 1 বছরের মধ্যে আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি অবশ্যম্ভাবী হবে। এবারে কতটা হবে সেটা কিন্তু হাতের আকৃতি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভরশীল। অর্থাৎ এই হাতটিতে যেমন ম্যাক্সিমাম গ্রহপর্ব বেশ শুভভাবে রয়েছে, প্রত্যেকটা গ্রহপর্ব শাইনিং করছে, প্রত্যেকটা গ্রহপর্ব আজকের তারিখে বুস্ট অবস্থাতে রয়েছে। সুতরাং এই জাতক আগামী 1 বছরের মধ্যে কোটি কোটি টাকা উপার্জন করবে, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে হতেই পারে এই হাতটির মতো এতটা স্ট্রং আপনার হাত নয়, আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করবেন, এটি একেবারে প্রমাণিত। মিলিয়ে দেখে নেবেন, প্রয়োজন হলে আজকে ডেট দিয়ে আপনি ক্যালেন্ডারে লিখে রাখতে পারেন। তাহলে যদি আপনার এই রেখাগুলি ঊর্ধ্বগামী হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আগামী 1 বছরের মধ্যে আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি 100% আসতে যাচ্ছে। কিন্তু যদি আপনার এর বিপরীত হয়, অর্থাৎ যে রেখাগুলি ঊর্ধ্বমুখী হচ্ছে সেম লাইন আপনার এইরকমভাবে থাকে, এড়ো রেখা হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক জায়গায় ডিমোশন এই বিষয়টি আসতে চলেছে। তাহলে খুব সহজেই আপনি আপনার হাতটিকে ভালোভাবে ছড়িয়ে দেখে নিন যে আপনার হাতে এই রেখাগুলি ঊর্ধ্বগামী রয়েছে না এই ধরনের এড়ো এড়ো রয়েছে। যদি ঊর্ধ্বগামী হয় তাহলে আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনি আগামী দিনের উন্নতি করতে পারবেন, আর এড়ো রেখা হলে আগামী দিনে আপনার আর্থিক জায়গায় সমস্যা সেটি আসছে। আর যদি আপনি কোনোরূপ রেখা দেখতে না পাচ্ছেন, অর্থাৎ এই জায়গাটিতে কোনোরূপ রেখা নেই, এড়ো রেখাও নেই, আবার লাইনে এই ধরনের রেখাও নেই, সেক্ষেত্রে আপনার বর্তমান যে পরিস্থিতিতে রয়েছেন আপনার অবস্থার খুব একটা পরিবর্তন আগামী 1 বছরে হবে না।
এইভাবেই কিন্তু আপনি নিজেই নিজের হাতটিকে মিলিয়ে দেখে নেবেন। এখন যে উপায়টি আমি বলতে যাচ্ছি, সেই উপায়টি যদি আপনি কন্টিনিউয়াস ফলো করেন, তাহলে আপনার হাতে যদি এই ধরনের এড়ো রেখা থাকে, তাহলে কিন্তু সেই রেখাগুলি রিমুভ হবে। মাত্র 1 মাসের উপায়, সেটা আমি বলবো, আপনি করে দেখবেন এই এড়ো রেখা আপনার হাতে দেখতে পাওয়া যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনার হাতে যদি এই রেখাগুলি থাকে, অর্থাৎ ঊর্ধ্বগামী রেখাগুলি থাকে, করতলের যে কোনো জায়গাতেই থাক, তাহলে সেই রেখাগুলি অনেক বেশি প্রমিনেন্ট হবে। তাহলে যদি আপনি আর্থিক দিক দিয়ে সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রেও আমি যে উপায়টি বলতে যাচ্ছি সেটি ফলো করুন। আর যদি আপনার উন্নতির চিহ্ন হাতের মধ্যে রয়েছে, সেই উন্নতির চিহ্নগুলি থাকলেও আপনি এই উপায়টি ফলো করুন, সেক্ষেত্রে রেখাগুলি আরও প্রমিনেন্ট হবে। কি করতে হবে দেখে নিন। হস্তরেখায় যে সমস্যা রয়েছে, তার সমাধান রয়েছে হস্তমুদ্রায়। চিত্রে আপনারা যে মুদ্রাটি দেখতে পাচ্ছেন, এই মুদ্রাটির নাম হচ্ছে হাকিনি মুদ্রা। এই মুদ্রা যখন আপনি কন্টিনিউ ফলো করবেন বা কন্টিনিউ অভ্যাস করবেন, তখন আপনি কি কি বেনিফিট পাবেন এই বিষয়টি ক্লিয়ারলি বলার চেষ্টা করব। তবে একটা কথা অবশ্যই বলবো, এই মুদ্রাগুলি কিন্তু প্রত্যেকটাই বিজ্ঞানসম্মত এবং হাজার হাজার মানুষ এগুলি নিয়মিত অভ্যাস করে তাদের নিজের জীবনের মানকে অনেকটা উন্নত করতে পেরেছে। আপনারা যখন এটা নিয়মিত অভ্যাস করবেন, তখন কিন্তু এর বেনিফিট সেটা আপনারা অবশ্যম্ভাবী পাবেন, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাই এই মুদ্রাটি যখন আপনারা অভ্যাস করবেন, মনের মধ্যে পজিটিভ ভাইব্রেশন এই বিষয়টি কিন্তু নিয়ে আসবেন। কারণ মানসিক দিক দিয়ে যখন আপনি পজিটিভ ভাইব্রেশন অর্থাৎ পজিটিভ এনার্জি সহকারে এই মুদ্রাটি করবেন, তখন এটি খুব অল্প সময়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে সমর্থ হবে। তাহলে কিভাবে করতে হবে, কি চ্যান্টিং করবেন এবং এটা করে কি উপকার পাবেন, এই বিষয়টি ক্লিয়ারলি বলার চেষ্টা করছি। মনোযোগ সহকারে শুনুন। এবং আপনি যদি এটা অভ্যাস করছেন, সেক্ষেত্রে কত তারিখ থেকে আপনি অভ্যাস করছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এবং এটা করে আপনি কি উপকার পেলেন সেটা পরবর্তী স্টেজেও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে কিভাবে করতে হবে দেখুন, এটি করা অত্যন্ত সহজ। প্রত্যেকটা আঙ্গুলের উপরের অংশকে ঠিক চিত্রের ন্যায় আপনাকে সংযোগ করতে হবে, তাহলেই কিন্তু আপনার হাকিনি মুদ্রা এটা হয়ে যাবে। এটা সবাই করতে পারেন এবং করা অত্যন্ত সহজ। তাহলে এটি আপনি এইভাবে করবেন। কতদিন ধরে করবেন, এটা আপনাকে 33 ডেজ করতে হবে, অর্থাৎ 33 দিন কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রেই এর পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। দেখুন, এগুলো দেখার জিনিস নয়, এটা উপলব্ধি করার বিষয়। তাহলে যখন আপনি কন্টিনিউয়াস 33 দিন এটা করতে পারবেন, তখন কিন্তু এর বেনিফিটটা আপনি উপলব্ধি করবেন। তাহলে এটা আপনি শুরু করলেন। এবারে চ্যান্টিং অর্থাৎ লাকি নাম্বার, সেটা আপনি কি করবেন, সেটা হচ্ছে 999। তাহলে আপনাকে এটা 33 ডেজ করতে হবে এবং নাম্বার অর্থাৎ অ্যাঞ্জেল থেরাপি যেটা, সেটা 9999 বা 999, এটা মনে মনে চ্যান্টিং করে যেতে হবে। কতক্ষণ করে করবেন, মাত্র আপনাকে এটি 11 মিনিট করতে হবে। অর্থাৎ এটি আপনি 33 দিন করবেন, প্রত্যেক দিন 11 মিনিট করে করবেন এবং 999 এই চ্যান্টিং মনে মনে করে যাবেন। এখন অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো ইষ্টমন্ত্র জপ করার অভ্যাস রয়েছে, তো তারা কিন্তু এটা ইষ্টমন্ত্র জপ করার পর করতে পারে বা করার আগেও করতে পারে বা ইষ্টমন্ত্র জপ করতে পারে। এখানে আমি যে 999 এটি চ্যান্টিং করার কথা বলছি, আপনারা মনে হলে আপনাদের ইষ্ট মন্ত্র সেটাও জপ করতে পারেন। তবে এটা কিন্তু 33 দিন এটা আপনাকে কন্টিনিউয়াস করতে হবে এবং 11 মিনিট করে প্রত্যেক দিন করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। এটা করলে কি হবে, শরীর এবং মনের ব্যালেন্স সেটা ঠিকঠাক জায়গায় যাবে। অর্থাৎ আপনি মানসিক দিক দিয়ে আমরা অনেক সময় অনেক পরিকল্পনা করি, কিন্তু বাস্তবে আমরা সেই কাজগুলিকে করতে পারি না। কিন্তু যখন আপনি এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করবেন, তখন দেখবেন আপনি মনে মনে যেটা চাইছেন আপনি বাস্তবে সেটা করতে পারছেন। আর যখন আপনার মনের সাথে আপনার দেহের সঠিক সংমিশ্রণ তৈরি হয়ে যাবে, তখনই কিন্তু আপনার পজিটিভ ভাইব্রেশন আসা শুরু হবে। আর হাতের মধ্যে যদি আপনার পজিটিভ সাইনগুলি রয়েছে, সেই পজিটিভ সাইনগুলি আরও প্রমিনেন্ট হবে, এটা আপনি দেখতে পাবেন। আর হাতের মধ্যে যদি নেগেটিভ সাইনগুলি রয়েছে, সেই নেগেটিভ সাইনগুলি কিন্তু আস্তে আস্তে রিমুভ হবে। এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন বা নিজের হাতটিকে দেখেই আপনি বুঝতে পারবেন।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনাদের যদি গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।